বিজয় কলেজ থেকে বাড়ি ফিরছিল। কলেজ যাওয়ার রাস্তায় বিজয় একটি পুরনো বাড়ি পেত। সবাই বলতো ওই বাড়িতে নাকি কেউ থাকে না, কিন্তু বিজয় প্রতিদিন ওই ঘরের জানালায় একটু সুন্দরী মেয়েকে দেখতে পেত। মেয়েটি বিজয়ের দিকেই তাকিয়ে থাকত। একদিন যখন বিজয় কলেজ থেকে বাড়ি ফিরছিল, সে ভাবল ওই ঘরে যাবে, মেয়েটির সাথে দেখা করবে এবং তার সব মনের কথা মেয়েটিকে বলবে। প্রতিদিনের মতো ওই মেয়েটি সেই দিনও জানালার পাশে দাঁড়িয়ে বিজয়কে দেখে যাচ্ছিল। বিজয় ঘরে গেল এবং সোজা উপরে গিয়ে ওই রুমে চলে গেল। যখন সে ওই রুমে পৌঁছালো, তখন সে যেটা দেখলো সেটা দেখে সে চমকে উঠল। ওই মেয়েটির শরীর কোমর থেকে নিচে অবধি কাটা ছিল। জানালা দিয়ে তার অর্ধেক শরীরেই দেখা যেত, কিন্তু বিজয় তো জানতো না মেয়েটির অর্ধেক শরীরেই তার পুরো শরীর ছিল। বিজয় এতটাই ভয় পেয়ে যায় যে সে ওখান থেকে পালাতে ভুলে যায়। মনে মনে সে বুঝতে পারল অনেক দেরি হয়ে গেছে, সে আর পালাতে পারবে না। তখনই ওই মেয়েটি তার হাতের সাহায্যে দৌড়ে বিজয়ের কাছে চলে আসে আর ভয়ানক আওয়াজে বিজয়কে বলে, আমার অর্ধেক শরীর কোথায়? আমার অর্ধেক শরীর কোথায় আছে? বিজয় এতটাই ভয় পেয়েছিল যে তার মুখ থেকে কোনো কথা তখনই মেয়েটি বিজয়ের শরীরটা মাঝখান থেকে কেটে দিল। বিজয়ের মতো আরও অনেক বডি এভাবে আধা কাটা অবস্থায় ফাঁকা জায়গায় পাওয়া গেছে। লোকজন ওই মেয়েটির নাম রাখে আধকাটা ভূত। মেয়েটির নাম ছিল শ্যামলী। সে খুব লাজুক ছিল, মানুষজনের সাথে কথা বলতো না, চুপচাপ থাকতো। তার জন্য মানুষজন তাকে নিয়ে মজা করত। একদিন শ্যামলী কলেজ যাচ্ছিল, তখন দুটি ছেলে মজা করতে গিয়ে তাকে ধাক্কা মেরে রেল লাইনে ফেলে দিয়ে চলে যায়। রেল লাইনে পড়ে যাওয়ার কারণে তার পা আটকে যায় এবং হঠাৎই একটি ট্রেন আসে। শ্যামলী দুভাগে ভাগ হয়ে যায়। তাও সে অনেকক্ষণ বেঁচে ছিল। ব্যথায় সে চিৎকার করছিল, কিন্তু কেউ ছিল না। কেউ তার সাড়া শুনতে পায় না, কেউ তাকে বাঁচানোর জন্য আসে না। ওই দিনের পর থেকে সে কলেজে যাওয়া ছেলেদের আটকায় এবং জিজ্ঞাসা করে, আমার অর্ধেক শরীর কোথায়? আমার অর্ধেক শরীর কোথায় আছে? এটার উত্তর কারো জানা ছিল না। তাই শ্যামলী সবাইকে এভাবেই মেরে ফেলত।